গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা একটু বেউ বেউ যাবো, তাই তো পাপা? আজকে অনেকগুলো কাজ আছে, আজকে একটুখানি বেরোবো। আর কাল থেকে ওকে যেহেতু বলছি আজকে একটু বেউ বেউ যাবো, ও প্রচণ্ড এক্সাইটেড। বাবা বেউ বেউ যাবো, আজকে বেউ বেউ যাবো, অ্যাটলিস্ট আজকে বেউ বেউ যাবো। কতদিন বাদে বেরোবে? না, 2 দিন বাদে বাদেই বেরোতে চাই, জানো তো। মানে 2 দিন বাদে বাদে ওর একটু বেরোলে আর কি ভালো হয়। পাপা তুমি কিছু বলবে? পাপা না, ও কামড়াতে ব্যস্ত। পাপা দেখো, নদগুলোকে ধরে মনে হচ্ছে ভেঙে দেবো। সকাল থেকে শুরু করে দিয়েছে বদমাসি। হ্যাঁ, বেরোবে যখন বলেছো, কখন বেরোবে নিয়ে, কখন বেরোবে, কি চেঁচাচ্ছে সকাল থেকে, প্রচন্ড চেঁচাচ্ছে। এত দুষ্টু, এত দুষ্টু ছেলেটাকে নিয়ে যে আমি কি করি। আর শুধু মাথায় বদমাসি চিন্তা ভাবনা, বদমাসি কি করে বদমাসি করা যায়, কি করে। গুবলু গুবলু দেখো, কানে পাত্তাও দিচ্ছে না, এত দুষ্টু হয়েছে, এত দুষ্টু। আমি চলে যাই, শুধু চলে যাওয়ার নাম শুনলেই একমাত্র তাকাবে। দেখো আমি চলে যাই। উঠছে, রান্না টান্না করে নিয়েছি। আজকে আমাদের এখানে খাওয়া দাওয়া নেই, ওই বাড়িতে আর কি খাওয়া দাওয়া লাঞ্চ আর কি। শুধু গুবলুর খাবারটা আর কি করে নিয়েছি। এই দেখো আমার জামাটা পেয়েছে। গুবলু নো বাবু, নো 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 নো, মানে কিছু পেলেই হলো। জামাটা বন্ধ থাকে তো, আর ওর আমাদের জামা পেলেই হলো, ওটা নিয়ে আর কি ছিঁড়বে, কাটবে। দেখো কি, এটা ওর যে ছোটবেলাকার খেলনা। হ্যাঁ, সেই ছোটবেলায় ও বাটি আর চামচ নিয়ে খেলতো, আর এই দেখো শুরু করেছে সেই বাটিটা নিয়ে। গুবলু ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও। শুরু করেছে বাটি নিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাটি। কালকে সারাদিন এই বাটিটা নিয়েছিল। আমার বাবুর ফেভারিট খেলনা হচ্ছে এটা। এই যে ও যখন দুষ্টুমি করে এটা দিয়ে বেঁধে রাখা হয়, ওই জন্য যত তাড়াতাড়ি পারবে এটাকে আর কি ছিঁড়তে পারলে বা জিনিসটাকে নষ্ট করতে পারলে ও প্রচণ্ড শান্ত। এই যে দুষ্টু গুবলু। গুবলু আমরা আজকে বেউ বেউ যাব। আর এই বেউ বেউ নাম শুনলেই ঘাটটা কি সুন্দর যে কাত করে বাবাটা। এই যে পড়ে গেছে, দেখো এখন কি করবে। দেখো বাটি নিয়ে চলে এসছে, বাটি নিয়ে, ওই দেখো বাটি নিয়ে চলে এসছে মুখে করে, দেখেছো? এই বাটিটা না ওর খুব প্রিয়। দেখো কি শুরু করেছে বাটিটা নিয়ে। গোবলো বাটি নিয়ে, বাবু বাটি নিয়ে চলো। সারা দিন রাত এই আওয়াজ, চলো চলো বাবা। দেখি যায় নাকি বাটি নিয়ে। বাবু এসো এসো, বাটি নিয়ে এসো এসো। বাবা আস্তে 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 কি শুরু করেছে। চলো চলো চলো, না আমার কাছে না। বাবু বাটি নিয়ে এসো, খাবার দেবো। এসো এসো, খাবার দিয়ে এসো, এসো বাটি নিয়ে এসো। উড়ে না না না, কোনো রকম আর কি রেডি টেডি হলাম, এখন বেরোবো। বাড়িতে বাচ্চা থাকলে যা হয়, চুল টুলের অবস্থা দেখো, কিছুই করা যায় না। আর এই যে বেরোনোর জন্য আমার বাবু রেডি। ও বাবু রেডি বেরোনোর জন্য রেডি। তো এখন যাব, আগে বাড়িতে যাব, মানে চন্দননগরের বাড়িতে যাব, ওখানে লাঞ্চ করব। করার পর আমার একটু পার্লারে যাওয়ার আছে, একটু পার্লারে যাব। কিছুই যেহেতু করানো হয় না, তো ছোটো মা আর কি অনেকদিন ধরে বলছে তুই কেমনভাবে থাকিস, কেমনভাবে রয়েছিস, এরকমভাবে তুই থাকতিস না। তো যাই হোক, তো একটুখানি দেখি কি করা যায়। একটু মানে আমার হাত পাটা না একটুখানি আমার প্রবলেম হয়, মানে একটু পেডিকিওর ম্যানিকিওর আমি করাই। তো এখন সেটাতেই যাব করাতে, পার্লারে করিয়ে তারপরে আর কি ফিরে কৌস্তবের কিছু কাজ আছে মিটিয়ে তারপরে যাব একটু বাড়িতে। বাড়ি থেকে তারপরে আর কি বাড়ি আসবো। আর আজকে ঘরের না যা অবস্থা, কিচ্ছু করা হয়, বাসন টাসন পড়ে ঘর একদম প্রচণ্ড নোংরা অবস্থা। তো এইগুলোকে না এসে সব আমাকে কাজ করতে হবে রাত্রিবেলায়। এখন আর কি বেরোচ্ছি। আর এই যে গুবলু এখন আর না গাড়িতে সেই প্রবলেমটা করে না, ও সুন্দর গাড়িতে বসে বসে যায়। ছোটবেলা থেকে প্রচণ্ড প্রবলেম করতো গাড়িতে উঠলে একটা এক্সাইটেড, কিন্তু এখন আর অতটা করে না, ভালোভাবেই যায়, বেশ ভালোই লাগে। আমি আর গুবলু এখন গাড়িতে বসে আছি, আর ওর বাবা গেছে ওষুধ নিতে। আর এই যে দেখো গুবলু কি করছে। গুবলু এই যে পাপা,
আর রাজ বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বদমাশি করছে, শুধু দরজা নক নক করছে আর ও ভীষণ লাফালাফি করছে। এই যে আমার পাপাটা কত ভালো ছিল দেখো, খালি থেকে থেকে না ও ডিকিতে চলে যাবে। ডিকিতে যে কি মজা পায় আমি জানি না, খালি দেখে দেখে পেছনে চলে যাবে। দেখো পেছন থেকে দেখবে, দেখো ক্লিয়ার ভিউটা পাওয়া যায় না পেছন থেকে, ওই জন্য। গুবলু গুবলু আয়, চলে গেলাম আমি, বাবা চলে যাই, বাবা চলে যাই। শুধুমাত্র চলে যাওয়ার নাম শুনলেই কিন্তু মানে আর কি কথা একটুখানি ভালো করে রেসপন্স করে, আদারওয়াইজ করে না। এখন জানলা খুলেছে, এখন এই যে পারলে ওখান থেকেই গলে যায়, পারলে ওখান থেকেই গলে যায়। তো নেওয়া হয়ে গেছে। আর বাবা না এটা কীর্তিটা করেছে হচ্ছে, বাবার একটার বেশি দুটো ওষুধ হলেই বাবা গুলিয়ে যায়। হ্যাঁ, দেখে তো খায় না ওষুধ, মানে প্যাকেটে থাকে নিয়ে খেয়ে নেয়। সারাদিন তো কাজের মধ্যে থাকে, আর কিছু বলতেও পারি না। তো আজকে দেখি গিয়ে একটু ব্যবস্থা করে আসতে হবে বাড়িতে ওষুধগুলোর জন্য, যে না এটা তোমার সকালের বেলা খাওয়ার মানে এটা সকালবেলাই খাবে, এটা রাতে খাওয়ার মানে এটা রাতে খাবে, এটার ঘাড়ে ওটা চাপাবে না। যা করে না কি বলবো। আর কি এসে গেছি বাড়িতে আর কি প্রায় এসে গেছি। এখন চাই দিয়ে লাঞ্চ ফাঞ্চ করি, তারপরে আর কি বের আর কি বাড়িতে কি শুরু করেছে। টাটা বাবু, টাটা। এসেই সোজা বিছানায় এসছি বাড়িতে। আর ঢোকার সঙ্গে সঙ্গে দেখতে পেলে আর কি, মানে আমি যদি আর কি ব্যাক ফুটে যাই, মানে আমি যদি বলি আমি চলে যাচ্ছি, তাহলে ও কীরকম আর কি করে, কিছু বলার নেই। তার জন্য ওর বাবা আর কি আমাকে বেকার ছেড়ে দিল। হ্যাঁ, ওকে নিয়ে ভীষণ আর কি একটু পজিটিভ, তো কিছু করার নেই, একটু ঝাড় খেতে হলো। আর বাবা, আমার বাবা এই বাড়িতে এসে না খুব আনন্দ পায় জানো তো। এই এত বড় বড় জানলা, এত গাছপালা, এখানে হনুমান বলতে নানান রকম পাখি তোমাদেরকে আগেই দেখিয়েছো না, খুব মজা পায়, তাই না বাবা? খুব মজা পায়, খুব মজা পায়। আর এই ঘরটা তো অনেকটা বড় না, এই ঘরটা অনেকটা বড়, ও সুন্দর ওর মতন করে আর কি থাকতে পারে। গুবলু, আর গুবলুর জন্য ওর বাবা আমার সঙ্গে বাজে ব্যবহার করেছে, বাজে ব্যবহার একদম ভালো না। তুমি আমার উপর কেন এরকম চেঁচালে কেন? তুমি আমার উপর এরকম ভাবে কেউ চেঁচায়? আমি তো এমনি একটু ইয়ার্কি করছিলাম। তাহলে গুবলু, আজ থেকে তোর দায়িত্ব তোর বাবার, ঠিক আছে? আমি তোমার দায়িত্ব নিতে পারবো না, রান্না বান্না সব তোমার দায়িত্ব, ঠিক আছে? সব দায়িত্ব পাবা, যাও পাপার কাছে চলে যাও। আমি আজকে বাড়ি চলে যাব, তোমার বাবার সঙ্গে থাকো, ঠিক আছে? একটু রাগ ধরেছে আমার, এরকম করেছে, একদম ভাল লাগছে না। তাহলে এরকম ভাবে কথা বললে না আমার বড্ড রাগ ধরে, ইরিটেশন। আজ লাঞ্চ করে আসলাম আর গুবলুর চেঁচামেচি শুরু হয়ে গেছে, মানে বুঝতে পেরেছে মানে আমি বেরোবো, বাবা ওর সঙ্গে থাকবে, আমি একটুখানি যাবো আর কি পার্লারে। তো আজকে লাঞ্চে খুব একটা না, বলেছিলাম একটু নিরামিষ করতে, যাই হোক তার সঙ্গে ওই মাছ ভাজাটা অ্যাড হয়ে পুরো আমিষ হয়ে গেছে। মানে আজকাল না নিরামিষ খেতে ভালো লাগে আর কি, এমনি নর্মাল মানে আমিষের থেকে। যাই হোক আজকে লাঞ্চে হয়েছে আর কি ভাত, পটল বাটা, পুঁই শাক হয়েছে, ধনেপাতা দিয়ে মুসুরির ডাল, পটল ভাজা, আলু ভাজা, মাছ ভাজা, পাঁচমিশালি তরকারি, গাঠি কচু, মানে যেগুলো যেগুলো আর কি ভালো খাই ছোটো মাছ সব আর কি করে নিয়েছি। কথা বলতে গেলে না, আমি না এত পদ দিয়ে ঠিক খেতেও পারি না জানো তো। আমি ওই খাই হচ্ছে তোমার দুটো পদ দিয়ে আমার হয়ে যায়, বা একটা পদ দিয়ে আমি খেয়ে নিতে পারি যদি একটা আর কি তরকারি হয়, আমার আর কিছু ভাত খেতে লাগেই। এখন পদের ডিম বাবার সঙ্গে বসে। কাকে বেশি ভালোবাসো, বাবাকে না মাকে? বলো বলো, তুমি কাকে বেশি ভালোবাসো? এই পাপাকে ভালোবাসে না মাকে? পাপাকেই ভালোবাসে। দেখো দেখো, সব সময় পাপা আসলেই হলো বাবা, সব সময় গায়ের সঙ্গে গা লেগে সবসময় থাকবে। দেখো, আর সারাদিন যে আমি ওর জন্য এত খাটি তার কোনো দামই নেই, আমাকে একটুকু ভালোবাসে। বেরোয় ওনার ঠায় দরজার সামনে আর কি বসে থাকবে, কিন্তু আমার সঙ্গে কিন্তু মানে আমার সঙ্গে আসবে বা আমি ওই ঘরে থাকি, কিন্তু কোনো যায় আসে না। এখন এই আর কি বেরালাম, এখন একটু আর কি পেট্রোল পাম্পে যাব, তেল ভরিয়ে তারপরে আমি পার্লারে যাব। আর হচ্ছে বাবার কিছু কাজ আছে, সেটা তো রাজ করে দেবে, কোথায় কি জিনিসপত্র নামাতে বলেছে। আর প্রস্তাব বেরোনোর কথা ছিল, বাট বেরোয়নি একেবারে। আমি পার্লার থেকে এসে তারপরে একটু বাড়ি যাব, বাড়ি থেকে ডিরেক্ট তারপরে ভদ্রেশ্বর চলে যাবো। কাজ তো মিটে গেছে ওদের, এবার আমি যাব পার্লার। এবার দেখছি পার্লার খোলা আছে কি না, কারণ পার্লার আমি জানি মঙ্গলবার বন্ধ থাকে, মানে আমি যে পার্লারে অ্যাকচুয়ালি যাই। আশা করা যাক খোলা আছে, আর বেশি ভিড় না হলেই হবে। যদিও আজকে রবিবার, ভিড় থাকাটাই স্বাভাবিক,
বাট আমারও তো সময় হয় না, আমি তো গুগলুকে ছেড়ে একা আসতে পারি না, এটা একটা প্রবলেম হয়ে গেছে। তোমাদেরকে তো বললাম যে আজকে আর কি পার্লারে আসছি, পার্লারের অবস্থা অ্যাকচুয়ালি খুব খারাপ, বিকজ বাইরে আর কি শ্যুট হচ্ছে। তো যাই হোক কোনো রকমে ম্যানেজ করে হয়ে গেছে। তো আমি অ্যাকচুয়ালি তোমাদের সঙ্গে কিছু মানুষের পরিচয় করাবো। মানে আমি এখানে না অনেক বছর ধরেই পার্লারে আসছি, তো সময় সময় তো মানুষ চেঞ্জ হয়, কিন্তু একজন পুরনো রয়েছে অনেক, আর একজনকে আমার খুব ভালো লাগতো, তার নাম হচ্ছে শ্রী। যাই হোক কোনো কারণে সে চলে গেছে, কিন্তু আদার্স যারা এসছে তারাও খুব ভালো। তা আমাদেরকে তো খুব সুন্দর, মানে আমরা তো বাড়িতে আর কি হাউস ওয়াইফ যারা রয়েছি তারা খুব একটা ভালো করে মেনটেন করতে পারি না নিজেকে। তো এখানে আসলে না এদের মতন কাউকে যদি পাই তো ভীষণ না ভালো লাগে। তো তোমাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। তো সবার প্রথম পরিচয় করবো আর কি, নামটা একটুখানি বলো। তো ওকে দুষ্টু বললে হবে। তো ও না খুব ভালো, মানে ওকে আমি অনেক বছর ধরে আসছি যেহেতু দেখছি খুব ভালো, ও খুব ভালো, আসে আমাদের সাথে ভালো করে মানে ব্যবহার খুব ভালো, ব্যবহারটা না ওটা দরকার। তো ভীষণ ভালো। আর যাদের সঙ্গে পরিচয় করবো তারা না নতুন এসছে, আমি চিনি না, মানে আমার সঙ্গে প্রথম, তাই তো তোমাদের তিনজনে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি স্বপ্না, ও খুব ভালো। আর তোমার নামটা বলো? রূপা রায়। আর তোমার? ঝুমা কুমার। অ্যাকচুয়ালি এরা না সবাই খুব ভালো, তো আমি সবাইকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। মানে একটা কাজ করতে গেলে আন্তরিকতা দরকার, তো এদের মধ্যে খুব ভালো রয়েছে, মানে সবাই খুব ভালো। তো এরা তিনজন নতুন এসছে, আর একজনকে তো পুরনো আমি দেখালাম। তো সবাই ভীষণ ভালো। তোমাদের যদি ভালো লাগে তাহলে এদের কাছ থেকে সার্ভিস অবশ্যই তোমরা নিতে পারো। এই আর কি বাড়ি ঢুকলাম, দেখি ওগুলো কি করছো ওপরে। আমি বলো চুলটা বাদ দে, বাদ দে দিচ্ছ। আয় আয় বলা আয় আয়। কি করেছো তুমি গিয়ে? কি করেছো? কোথায় গেছিলে? আমি শুনলে কোথায় গেছিল না ওর এখানে এরকম মানে ইয়েতে সাদা সাদা ছিল। কি করছে এটা? নতুন এই পুট্টি লাগেছে। ও নতুন এটা আমার সাথে কি করছে? ধরে এরকম ভাবে জড়িয়ে ধরছে কেন? ধরছে ওর ইচ্ছা হয়েছে। বাবা ও বাবা, ওকে জল দিয়েছিলাম, ও জলের বাটি উল্টে দিয়েছে। বাবা তুমি এই দুষ্টামিগুলো করেছো? কোনো মানে হয় দুষ্টামি করেছো? দাও দাও পিঠা দেবো? তাহলে এখানে এসো, গো টু বেড। ওরে বাবা, আমি কিছু করবো না, আমি চলে যাবো বাড়ি ছেড়ে। আবার এরকম আমার সাথে চলে যাই? এসো বাবা, বাবা আমার কাছে এসো। মানে এখন নতুন শিখেছে, ঠিক আছে? আমি যেদিকে যাবো আমার পেছন পেছন যাবে, মানে আমি হাঁটলে ও হাঁটবে, যেন মনে হয় আমি যা করি তাই করে। দেখো এই যে আমি যা করি তাই করবে, ঠিক আছে? কিন্তু আমি কিন্তু ওর গায়ে ঝাঁপাই না, কিন্তু ও আমার গায়ে ঝাঁপায়। কোনো মানে হয় গুগলু? মানে হয় কোনো? চলে যায় আর পেছন যথারীতি চলে আসবো, ওর কোনো কাজ নেই। মায়ের পেছন যাওয়া ছাড়া আর কোনো কাজ নেই। কিন্তু আমার কথা কিন্তু একটা শোনে না, তো দিচ্ছ একটা শুনে না, কত জন্য দেবো। ঠিক আছে থাক, একটু খালি বসে নি বাবা, একটু বসে নি। ছাড়ো বসে নি, একটু বসে নি। চল একটু বসে বাবা, একটু বসে নি। একটু বসে, এইমাত্র আসলাম, বলে একটু বসে নি। আমার করো না। সিট গুলো, সিট সিট বাবু, সিট বাবু, সিট। বসে একটু বসো, সিট। ও বাবা, ও বাবা, ও বাবা, সিট সিট বাবু, সিট 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 বাবা, সিট বাবা। তোর এই জিনিসগুলো কখন বন্ধ হবে? আমি তাহলে নেমে যাই, আমি চলে যাই। সরো 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 সরো। ওই বাড়ি থেকে তো এখন বেরিয়ে গেছি বাড়িতে যাওয়ার জন্য। আসলে না প্রত্যেক রবিবার আগে বাড়ি যেতাম, এখন তো হয় না, বাট তাও চেষ্টা করি যে প্রত্যেক রবিবার একবার করে বাড়ি যাব, তাহলে না বেশ ভালো লাগে। দেখতে দেখতে তো বাড়ি চলে আসলো, আর গুবলুরও ভীষণ মজা। তার থেকেও বড় কথা, আমার বাবা ভীষণ মজা পায় গুবলু বাড়িতে আসলে। বাড়িতে ঢুকলাম, আর ঢুকে তো মানে মা আর কি খুব খুশি, কারণ ও অনেক শান্ত হয়ে গেছে। আর মায়ের ঠাকুরের সিংহাসনে বারবার করে যাচ্ছে, আর একটু হলে তো শিব ঠাকুরের মুন্ডি নিয়ে আর কি দৌড়াদৌড়ি করতো।
এখানটা ছোটবেলায় মায়ের সিংহাসনের উপর আমার মোমোরও খুব নজর ছিল, মানে যা হতো না হতো বাড়িতে আসলেই ঠিক আর কি সিংহাসনে চলে যেত, গিয়ে আর কি মায়ের শিব ঠাকুর নিয়ে দৌড়তো, আর ওরও তাই নজর দেয়। শুরু করেছে বাড়িতে কাজ মিটে গেছে, এখন বেরোচ্ছি, এখন যাব দেখি একটু চা খেতে যেতে পারি। চা না খাওয়ার হলে ভদ্রেশ্বর, কারণ যতবার চা খেতে যাই ততবার চায়ের দোকান বন্ধ, নালে চাল আর মানে আর কি শেষ হয়ে গেছে চা। হ্যাঁ মানে এরকম অনেকবার হয়েছে, তো দেখি আর কি গিয়ে কি হয় না হয়। বাইরে বেরোবো আর চা খাবো না সেটা হতে পারে? মানে আমার না বেশ ভালো লাগে, একটু লং ড্রাইভে যাবো, রাস্তায় দাঁড়িয়ে একটু চা খাবো, মানে আমার ভালো লাগে এটা, আমি প্রায় করি আর এটা কৌস্তবেরও বেশ ভালো লাগে। তো এই দিকে একটা মিল আছে, যদিও বা আমাদের কোনো দিকে মিল নেই, কিন্তু এই দিকটা কিন্তু মিল আছে আমাদের। তো দেখো এখন যাচ্ছি একটা মানে দুপাশে শুধু গাছ, ম্যাক্সিমাম আর কি গাছ, আর মাঝখান থেকে রাস্তা। আমার না ভীষণ ভালো লাগে, মানে এরকম একটা রাস্তায় লং ড্রাইভে যাব। যদিও বা গেছি মানে আমরা একবার পাঁচমারিতে মানে এমপি সাইডের অনেক জায়গাতেই মানে আর কি ঘুরতে গেছিলাম গাড়ি নিয়ে। তো ওইখানে ছিল জানো তো, এখানে যদিও বা লাইটে দেখা যাচ্ছে তো গাছপালাগুলো, ওখানে না সেইটাও দেখা যাচ্ছিল না, এতটা অন্ধকার ছিল, সাংঘাতিক অন্ধকার, মানে পাশে থেকে পাশের মানুষকে দেখা যেত না। লজ্জা পেয়ে গেছে। প্রায় আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি, আর ডেস্টিনেশনে পৌঁছানো মানে যেখানে যাওয়া সেটা হচ্ছে চা খেতে। আর গিয়ে সঙ্গে সঙ্গে চা নিয়ে নিয়েছি, আর এই যে দুজনে মহাশয়েব চা খাচ্ছেন, আর একজন মহাশয়েব এই যে গাড়ির ভেতরে বসে আছে, আর এমন ইনোসেন্ট ফেস করে বসে আছে মানে যে কিছু বলার নেই। দেখো ভালো না লাগতে পেরে ও শুয়েই পড়েছে, কত করে বললাম একটু আয় কিছুতেই এলো না। আগে ঢুকলাম আর কি, ঢুকে আর কি ওই ঘরের আপাতত বেডশিটটা বদলালাম, এখন ঘর পুছবো, তারপরে এই ঘর আগে বাসন ধোবো, তারপরে ঘর পুছবো, তারপরে ফ্রেশ হব, তারপরে ডিনার করবো। মানে ডিনার করতে করতে আজকে রাতে 12টা 12:30 বাজবে, যেটুকুনি বুঝতে পারছি। আর ও এত খেলেছে ওই বাড়িতে, আমি যখন ছিলাম না, আমি যখন পার্লারে ছিলাম, এত খেলেছে না, খেলে এত টায়ার্ড হয়ে গেছে। আর দেখো এই যে এখন শুয়ে আছে চুপচাপ, মানে এখন আর কোনো জ্বালা নেই, চুপটি করে শুয়ে পড়েছে। জাস্ট ফ্রেশ হয়ে আসলাম আর কি, এখন রাত ওই 2-2:30 বাজে আর কি। তো যাই হোক, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। আর আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অতি অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবে। আর যারা আমার ব্লগ দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। টাটা, গুড নাইট।